এভরিওয়ান, জয় মা শ্যামসুন্দরী। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। মায়ের আর বাবার কৃপায় আমিও ভালোই আছি। আজকে যে ভিডিওটি পোস্ট করছি এটি হচ্ছে সরস্বতী আন্টির অলৌকিক ঘটনার ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। আর সেটি করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, তার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। কিছু ফ্যামিলিতে প্রবলেম হয়েছিল সেই কারণে। আর এই আন্টির পরিচয়টা আমি দিয়ে দিলাম। এই আন্টির সাথেই অলৌকিক ঘটনা ঘটেছিল। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য বলে দিচ্ছি। মনসা পুজোর দিন আন্টির সাথে একটা মিরাকেল হয় লাইভে। তো এই আন্টি তারপরে আমাকে বলে যে অলৌকিক একটি ঘটনা আমার সাথে ঘটে যাও, তোমার চ্যানেলে আমি বলবো। তো আন্টি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিয়েছে। তো আমি শুনেছি, তোমরাও শোনো। অবশ্যই ভীষণভাবে তোমাদের গায়ে কাটা দেবে একটা মায়ের জীবন্ত লীলা। তো তোমরা অবশ্যই মন দিয়ে শোনো আর মায়ের ওপর ভরসা রাখো। মা শ্যামসুন্দরীকে মন থেকে ডাকো। যারা এখনও আসোনি তারা অবশ্যই এসো। আর একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি, সোমবার কিন্তু কৌশিকী অমাবস্যা। যারা যারা পারবে মায়ের অন্ধকারে অবশ্যই মাকে দর্শন করো। আমি কিন্তু থাকছি লাইভ তোমাদের সাথে। যারা আসতে পারছো না একান্তই অনেক দূর থেকে, তারা অবশ্যই সেদিন মায়ের লাইভ দর্শন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর আজকে আর আমার ভয়েস ওভার বেশি রাখছি না। তো আন্টি দেখতেই পাচ্ছ ভক্তি একেবারে ভরপুর। মায়ের কৃপা আন্টির ওপর এতটাই, তাই আমি আন্টিকে বললাম, আন্টি তুমি একটু দাঁড়াও, মায়ের সাথে তোমার একটু ভিডিও নিই। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আবার বাবাকে বললাম প্রণাম করতে, আন্টি সেটাও করছেন, সেটাও শেয়ার করলাম। এরপর আমার ভয়েস ওভার এখানেই শেষ করে আন্টি কি বলছেন সেটা তোমরা শুনে নাও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় মা শ্যামসুন্দরী। আজকে মন্দিরে আবার চলে এসেছি আর আমার সাথে সরস্বতী আন্টি আছে। আর তোমাদের আমি বলেছিলাম লাইভে যে সরস্বতী আন্টি মায়ের কথা কিছু বলবে। আর গত শনিবার একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তোমরা শুনতেই পেলে। আর আজকের এই ভিডিওটা যে ঘটনাটি যার সাথে ঘটেছিল, তো যার জন্য মা বিশেষ করে সেদিন আমাকে লাইভটা করতে বাধ্য করেন, ভিডিও আমার করতে দেননি, তো সেই হচ্ছে সরস্বতী আন্টি। তো তোমার প্রণামটা বলো আন্টি। সরস্বতী মণ্ডল। তো এই আন্টির সাথেই কিন্তু, এই আন্টির ওপরেই কিন্তু মায়ের অশেষ কৃপা হয়েছিল, সেই ঘটনাটা তোমরা জেনে নিয়েছো। আর এই আন্টির সাথে মা কী ঘটিয়েছেন আন্টির মুখ থেকেই শুনে নাও যে আন্টির সাথে ঠিক কী করেছেন মা। চলো আন্টি তুমি বলো। দেখি মা আমায় অসীম কৃপা করেছেন। মায়ের কৃপা আমি যে কিভাবে পেয়েছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মা যে সত্যি জীবন্ত। আমি প্রথম আসি জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার। সেই মঙ্গলবার প্রথম এসে মাকে দর্শন করে তারপরে বাড়িতে আমি মাকে সকাল সন্ধ্যে স্মরণ করি, মাকে প্রার্থনা করি। মাকে সবসময় বলি, মা তুমি আমাকে একবার দেখা দেবে, মা তুমি আমার এই যে এত কষ্ট, তুমি একটু মাথায় হাত বুলিয়ে যাবে। তা মা আমার কথাগুলো শুনেছেন, হয়তো শুনেছেন বলেই আমাকে এতটাই কৃপা করেছেন। মা আমায় আমি সবসময় বলতাম, যখন ছেলে মেয়ে কোচিং চলে যেত তখন আমি বলতাম, মা বাড়ি ফাঁকা, তুমি একবার এসো না মা। তা মা সবসময় এইভাবে যে আমি কাতরভাবে মাকে ডেকেছি, যে মন থেকে মা কিছু সত্যি মন থেকে ডেকেছি, মা যে সত্যি এসেছে। একদিন আমার এই জ্যৈষ্ঠ মাসেরই একদম শেষ মঙ্গলবার আমি উপোস করেছি। তা মার কাছে আমি যথারীতি উপোস করে আমি জল খেয়ে, এবার আমার মনটা এতটাই সেদিন খারাপ, নানারকম পারিপার্শ্বিক নানারকম সমস্যা দিয়ে যাচ্ছিলাম, যেসব সমস্যাগুলো দীর্ঘদিন আমার কিছুতেই সমাধান হচ্ছিল না। তা মা আমার সেদিনকে আমি এতটাই কাঁদছিলাম, এতটাই কষ্ট হচ্ছিল, মাকে এতটাই স্মরণ করেছি যে মা আমায় সেদিন চোখের জল মোছানোর জন্য আমার আনলায় ছেলে 3-4 দিন আগে থেকে তুলে রাখা তোয়ালে কেচে তুলে রেখেছি। সেটা অনেকক্ষণ মাকে কেঁদেই চলেছে, এত কষ্ট হচ্ছে। মার না দেখতে পেয়ে ওই তোয়ালেটা আমার ঠিক কাছে, এতটাই কাছে ছিল না, তবু আমার ঠিক কাছে এসেই পড়লো। ঠিক যেভাবে ভাঁজ করে রাখা ছিল সেইভাবেই ভাঁজ অবস্থায়। তখন আমি কিছুই বুঝতে পারি, আমি শুধু ভাবছি, মা এটা কিসের ইঙ্গিত, মা এটা কি বুঝতে পারছি না। আমি ওই তোয়ালেটা কিছুক্ষণ নিয়ে আমি আবার শুয়ে থাকলাম। তারপরেও মনটা কিছুতেই ভালো হচ্ছে না, খালি যেন কি একটা কষ্ট, সমস্যাটা মিটছে না, সমস্যা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে। তা আবার যখন আমি সেটা বারান্দায় গেলাম ঘর থেকে, সেখানে ছেলের আরেকটা আমার তোয়ালে তোলা ছিল একটা দড়িতে, সেখান থেকেও দেখি মা আবার সেই ঘটনা আমার সঙ্গে মা ঘটালো, সেই তোয়ালেটা আমার কাছে এসে পড়লো। তারপরে আমি তখনও বুঝিনি, আমি তার এতটা বুঝতে পারিনি যে মা আমার কাছে সত্যিই চলে এসেছে। মা যে আমার অদক্ষ ছিলেন আমার কাছে।
2-3 দিন পর রিয়েলাইজ করি যে মা সত্যি আমার চোখের জল মোছানোর জন্যই হয়তো ওই তোয়ালেটা আমার সামনে এনে দিয়েছিলেন। মা যে আছেন আমার, সেদিক থেকে মায়ের প্রতি অগাধ বিশ্বাস জন্মে গেছে। মাকে ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না, মাকে ছাড়া আমি ভালো থাকতেই পারি না। আজকে আমার সঙ্গে সেই ঘটনা। আজকেও আমি ভাবছিলাম, আমি কথা দিয়েছি ওকে, ইউটিউবারকে, যে আমি তোমাকে মায়ের কথা বলবো, কিন্তু এত ওয়েদার খারাপ, আমি ভাবছি আসবো কী করে, এত বৃষ্টিতে যাবো কী করে, খালি দোনমনো করছি। কিন্তু আজই ভোরবেলায় মা আমায় স্বপ্ন দিয়েছেন। আমি ওই ইউটিউবারকে সব বলছি মায়ের এই কথা, যেগুলো এখন বললাম, একদম এই কথাগুলোই আমি স্বপ্নে ভোরবেলা একদম সজাগ ভোরে জাগা অবস্থায় আমি এই স্বপ্নগুলো দেখেছি। তাও আমি ভাবতে পারিনি আজকে মায়ের ওপর শেষে ছেড়ে দিয়েছি। মা তুমি যদি ওটা ভালো করো তবেই আমি যেতে পারবো, মা তুমি যদি ডাকো তবেই যেতে পারবো। আমি তবেই, মা ডেকেছে। আজ আমি আমার থেকেও মা আমায় বেশি ভালোবেসেছে। তাই আমি আজ আসতে পেরেছি, আমি আসতে পারতাম। সত্যি মা জীবন্ত আছে। আমি সবাইকে বলবো যে একবার মায়ের কাছে আসো, দেখবেন সব মনস্কামনা পূর্ণ হবে, সব সমস্যা মিটবে। এখানের মতো শান্তি আনন্দ আর কখনো কোথাও পাবেন না। আমি সব সময় সবাইকে বলবো মায়ের কাছে একবার আসুন, মাকে দর্শন করুন। মাকে দর্শন করলে সব কিছু সমস্যা দূর হয়ে যাবে। খুশি যত মায়ের হাসি মুখে ততটাই নিজের জীবনে হাসি ফিরে আসে। আমি এটাই মায়ের কাছে আজকে কৃতজ্ঞ। মায়ের কাছে এসে মায়ের এই মাহাত্ম্যের কথা বলে সত্যি আমি আজ সত্যি ধন্য যে মায়ের মাহাত্ম্যের কথা আজকে আমি বলতে পেরেছি। আমার মনের এতদিন যে পেয়েছি মাকে, আমি সবসময় চাই যে মায়ের যেন এইভাবে কৃপা করুণা আমার উপর থাকে, আমার পরিবারের উপর থাকে, সন্তানের উপর, জগতের সবাইকে ভালো রাখেন মা। আমি তো বলি যে পৃথিবীর সব প্রান্তের মানুষ যেন মাকে দেখতে আসে, সবাই যেন মায়ের মাহাত্ম্যের কথা জানতে পারে, সবাই যেন পাগলের মতো মাকে একবার হলেও দর্শন করতে আসে। গোটা পৃথিবীর সব জায়গায় মা ছড়িয়ে পড়ে, প্রতিটা মানুষ যেন মাকে সেই পরিচয় পায় মায়ের, যে হ্যাঁ মা আমাদের একটা সত্যি জীবন্ত মা, এই আমাদের শ্যামসুন্দরী মা। আমি মাকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করি। আচ্ছা, আমি একটা কথা বলবো আন্টি, সেটা হচ্ছে এই ঘটনাটা তোমার সাথে কতদিন আগে ঘটেছে? ঠিক 21 দিন পর। না মানে আজকে থেকে কতদিন আগে তাও? আজকে 4 মাস হচ্ছে। আচ্ছা, 4 মাস আগের ঘটনা এটা। আচ্ছা, তুমি মাকে যখন বলেছো তার 21 দিন বাদে এটা তুমি বুঝতে পেরেছো? মানে তোমার মাকে আমি প্রথম দর্শনের পর মাকে আমি সবসময় মন থেকে স্মরণ করতাম। সেই স্মরণ করা থেকেই মা আমাকে 21 দিনেই এই প্রমাণটা দিয়েছেন যে মা আমার বাড়িতেও সত্যি আছেন। আর মা যে যান ভক্ত বাড়িতে, মানে সেটাই আমাকে প্রমাণ দিয়ে গেলেন যে আমার যে কষ্ট, আমার যে যন্ত্রণা, মা আমাকে এসে আমার সেই যন্ত্রণা থেকে আমাকে মানে আশীর্বাদ করে গেছে, মুক্তি দিয়ে গেছে। আর আমার সমস্যাও মিটে গেছে। আমার 2 মাসের মধ্যে আমার বড় সমস্যা, যেটার জন্য আমি এত যন্ত্রণা পেয়েছি, কষ্ট পেয়েছি, 2 মাসের মধ্যে খুব সুন্দরভাবে মা সেই সমস্যা থেকে আমাকে মুক্তি করে দিয়েছে। সব দিক দিয়ে আমি এখন খুব শান্তি, খুব সুখী, মানে খুব আনন্দিত। সত্যি তাই, আমার সত্যি ভালো লাগছে যে তুমি আমাকে এই ভিডিওটা দিলে। আর তোমরা বুঝতেই পারছো যে আন্টির সাথে এরকম ঘটনা ঘটেছে বলেই বোধহয় শনিবারের এই ঘটনাটা ঘটা সম্ভব। তো যাই হোক, চলো, খুব ভালো লাগলো। ধন্যবাদ আন্টি। তুমি একটু জয় মা শ্যামসুন্দরী বলে দাও। জয় মা শ্যামসুন্দরী, জয় মা শ্যামসুন্দরী, জয় জয় মা শ্যামসুন্দরী, জয় মা শ্যামসুন্দরী, জয় কৈলাস।